এইমাত্র যা জানা যাচ্ছে, সোমবার মানে 16 তারিখ ওই দুপুরবেলা 3টে সোয়া 3টে নাগাদ ইলেকশন কমিশন তারা প্রেস কনফারেন্স করবেন এবং যেটা বলা হচ্ছে, মিডিয়াতে বলা হচ্ছে, একটা আন্দাজ করছেন অনেকে যে হয়তো এই প্রেস কনফারেন্স থেকে 5টা রাজ্যে বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করা হবে। এখন দেখুন, আমরা সবাই জানি যে আমাদের মানে বাকি 4টে রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের একটা পরিস্থিতিগত তফাৎ ইতিমধ্যে হয়ে গেছে। এসআইআরের কাজ হয়েছে আসাম বাদ দিয়ে কেরালা, পশ্চিমবাংলা, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে, এবং তাতে দেখা গেছে যে আমাদের রাজ্যে 60 লক্ষের ওপর মানুষ অ্যাডজুডিকেশনের নাম করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা একেবারে না যজৌ না তস্য অবস্থা, তারা লিস্টে আছেন, তারা ভোটার লিস্টের মধ্যে রয়েছেন নাকি ভোটার লিস্টের বাইরে আছেন তারা নিজেরাও জানেন না, এবং কবের মীমাংসা হবে তাও কেউ জানে না। ইলেকশন কমিশনের কাছে বারবার প্রশ্ন করা হয়েছে। আজকে এই মুহূর্তে গোটা বাংলার একাধিক জেলায়, তার মধ্যে মালদা এবং মুর্শিদাবাদ জেলাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে আমাদের রাজ্যে, যেখানে মানুষের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা অ্যাডজুডিকেশনের নামে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন ব্লক অফিসে, মালদায় ডিএমের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে যে কারোর কাছে কোনো উত্তর। এবং এই প্রশ্ন মানে এই প্রশ্নটাকে নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের কাছেও কদিন আগে গিয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই যে অ্যাডজুডিকেশনের নামে এই যে নামগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে এর মীমাংসা কবে হবে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এর মীমাংসা না করা পর্যন্ত এবং অন্যায়ভাবে যে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে লিস্ট থেকে, যারা কিনা 4 পুরুষ 5 পুরুষ ধরে স্বাধীনতার আগে থেকে যারা ভারতের বাসিন্দা, সেই সমস্ত মানুষের নাম একই পরিবারে মায়ের পেটের ভাই বোন, এক ভাইয়ের নাম আছে বোনের নাম নেই, বোনের নাম আছে ভাইয়ের নাম নেই, তারা এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। সুতরাং একই পরিবারের কিছু সদস্যের নাম রাখা হয়েছে, কিছু সদস্যকে তারা নাকি ভারতীয় নন, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মানুষগুলোর হাতে, বিহারের ক্ষেত্রেও একই জিনিস আমরা দেখেছিলাম। এমন সময় এসআইআরের ফাইনাল তালিকা ঘোষণা করা হলো যখন অন্যায়ভাবে বাদ যাওয়া মানুষগুলো আর নাম তোলার জন্য অ্যাপ্লাই করার সুযোগটা পেলেন না, তাদেরকে বাদ দিয়ে বিহারে ভোট হলো। একই রকম পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি করার চেষ্টা হচ্ছে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই মানুষগুলোকে বাদ দিয়ে বাংলায় ভোট করা যাবে না, আমাদের এই সহনাগরিকদেরকে বাদ দিয়ে ভোট করা যাবে না। এবং এটা খালি সেই মানুষগুলোর ব্যক্তিগত অধিকারের প্রশ্ন না, সেই প্রশ্ন তো 100 বার, কিন্তু আমাদের একটা সত্যিকারের গণতন্ত্রের স্বার্থেও কখনো এতগুলো মানুষকে বাদ দিয়ে ভোট করা যেতে পারে না। তাহলে সেই ফলকে আমরা কী করে বিশ্বাস করব? ভোট মানে কি? সমস্ত মানুষের মতামতের ভিত্তিতে ঠিক হবে কার মেজরিটি কার মাইনরিটি। কে বলতে পারে যে এই কয়েক লক্ষ, মানে 60 লক্ষের ওপর মানুষ, তারা যদি ভোট দিতে পারতেন, হয়তো হতেই পারে যে ভোটের ফল এদিক ওদিক হয়ে যেত। হয়তো বামপন্থীদের ভোট অনেক বাড়তো, হয়তো তৃণমূলের ভোট অনেক বাড়তো, হয়তো বিজেপির ভোট অনেক বাড়তো। কে বলতে পারে যে বেশ কিছু কেন্দ্রের ফলাফল এদিক ওদিক হয়ে যেত। সুতরাং এদেরকে বাদ দিয়ে ভোট করা মানে কখনো সেই ভোটের ফলাফলকে আমরা বুক টুকে বলতে পারবো না যে এটা পশ্চিমবাংলার সত্যিকারের জনমানুষের মতামতের রিফ্লেকশন। এবং তার থেকে বড় কথা, মনে করুন, এবং এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দেওয়া দরকার, তা হচ্ছে 5 বছরের জন্য যেখানে সরকার তৈরি হবে, এই ভোটের ফলে যেখানে ঠিক হবে যে সামনের 5 বছর যারা বাংলা চালাবেন, 5 বছরের জন্য একটা সঠিক জনমত জানতে দরকার হলে 5 দিন কি 15 দিন অপেক্ষা করতে হবে, দরকার হলে 20 দিন অপেক্ষা করতে হবে। ইলেকশন কমিশন জানাক কবের মধ্যে এই পরিস্থিতি মিটবে, কবের মধ্যে যাচাই করে যাদের নাম লিস্টে থাকা উচিত তাদের নাম লিস্টে তোলা হবে, সেটাকে জানিয়ে ভোট ঘোষণা করতে হবে। এবং তার থেকে বড় কথা হচ্ছে, এখানে খালি ভোট দেওয়ার না দেওয়ার প্রশ্ন না, সেই প্রশ্ন তো সবচেয়ে বড় প্রশ্ন, তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় প্রার্থী হওয়ার প্রশ্ন। আমার বিশ্বাস প্রতিটা দলে এরকম একাধিক মানুষ রয়েছেন, আমরা ইতিমধ্যে কাগজে দেখেছি রাজ্যের কয়েকজন মন্ত্রীর নাম বেরিয়েছে যাদের নাম অ্যাডজুডিকেশনের নামে এখনও মানে অ্যাডজুডিকেশনের তালিকায় চলে গেছে। এরকম বিভিন্ন দলে নিশ্চিতভাবে এরকম বেশ কিছু মানুষ থাকবেন যাদের কিনা হয়তো ভোটে প্রার্থী হওয়ার কথা, তাদেরকে ভোটে প্রার্থী করার পরিকল্পনা আছে তাদের দলের, তাদের মধ্যে কেউ কেউ হয়তো নিজেরা মানে নির্দল প্রার্থী হয়ে কেউ যদি আজকে লড়াই করতে চান, সেই অধিকারও ইলেকট্রাল সিস্টেম আমাদেরকে দিয়েছে। এমত অবস্থায় অ্যাডজুডিকেশনের নামে যে মানুষগুলোকে ঝুলিয়ে রাখা হলো, যদি তাদের মধ্যে কারোর আজকে ভোটে প্রার্থী হওয়ার থাকে, তারা তাহলে কি করবেন? তারা কি প্রার্থী হতে পারবেন কি পারবেন না? তার যদি ভোটার লিস্টের নামটাই না উঠে থাকে এখন অবধি, তিনি প্রার্থী হবেন কিভাবে? আবার যদি দেখা যায় যে ভোট ঘোষণা হয়ে গেল, নমিনেশনের দিন পার হয়ে গেল, তারপরে যার নামটা অ্যাডজুডিকেশনে রয়েছে তার নামটা লিস্টে তোলা হলো, ততদিনে তো নমিনেশনের সময়টা পার হয়ে গেল। সুতরাং তিনি হয়তো ভোটটা দিতে পারবেন যদি এরকম সময় তার নামটা লিস্টে তোলা হয় যতক্ষণে তার হয়তো নমিনেশনের ফেজ ওভার হয়ে গেছে, কিন্তু ভোট কয়েকদিন পরে হবে, তিনি ভোটটা দিতে পারবেন, কিন্তু তিনি আর নমিনেশনটা জমা দিতে পারলেন না। তার এই অধিকারটা খর্ব করা হলো। এবং এইটা আমি বলছি যে এটা খালি সিপিআইএমের একা সমস্যা না, এই সমস্যা আমার বিশ্বাস তৃণমূল, বিজেপি, বিভিন্ন দল যারাই পশ্চিমবাংলার বিধানসভা ভোটে লড়াই করছেন, প্রত্যেক দলেই এরকম এক বা একাধিক মানুষ থেকে থাকবেন। সুতরাং এই প্রশ্নগুলোর মীমাংসা না করে ভোট ঘোষণা হওয়াটা বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। ইলেকশন কমিশনকে উত্তর দিতে হবে। ইলেকশন কমিশন যা চেয়েছে তাই করেছে প্রথম দিন থেকে। যখন বিহারে এসআইআর হচ্ছে, আমরা বারবার করে বলেছিলাম যে এসআইআর বিহারে যখন হচ্ছে তখন বাংলায় যদি করতেই হয় এই সময় কেন করা হচ্ছে না? এরপরে ঠিক ভোটের আগে
একদম শেষ মুহূর্তে সে যেন করা না হয়, যাতে করে কিনা এই সমস্যা এই সমস্যাগুলোর আশঙ্কা আমরা করেছিলাম এবং বারবার করে বলেছিলাম। হেলায় তুচ্ছতাচ্ছিল্য করে এই প্রশ্নগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল, যেভাবে চেয়েছে ইলেকশন কমিশন করেছে। কিন্তু আজকে তারা মানে মৌনব্রত ধারণ করেছে, 100বার প্রশ্ন করলেও তাদের কাছে কোনো উত্তর তারা দিচ্ছেন না। তার থেকে বড় কথা, তাদের কাছে কোনো দেওয়ার মতো উত্তর নেই। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে, তারপর বাংলায় ভোট হবে। আগে ভোটার, তারপরে ভোট।